আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, আমরা অনেকেই কোরআন মাজিদ শেখার জন্য বিভিন্ন অনলাইন ক্লাস খুঁজি এবং ইউটিউবের মধ্যে এবং ফেসবুকের মধ্যে বিভিন্ন চ্যানেল থেকে আমরা কোরআন মাজিদ শিখি। তো আমরা সকলেই চেষ্টা অনুযায়ী শিখতে পারতেছি। আর সবচেয়ে বড় কথা হলো, যারা আমরা সহিশুদ্ধভাবে পরিপূর্ণভাবে কোরআন শরীফ শিখতে চাই, তারা অবশ্যই যে কোনো একজন ওস্তাদের নিকট গিয়ে হাতে কলমে শিখতে হবে। তাছাড়া যাদের সময় নেই, তারা চাইলে ইউটিউব বলেন অথবা অনলাইন জগতে যে সকল ভিডিওগুলো ছাড়ে কোরআন মাজিদের উপর, কোরআন শিক্ষার উপর, ওইগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন। তেমনি আমার একটি চ্যানেল নুরানি কোরআন শিক্ষা সেন্টার, এটার মধ্যে আলিফ থেকে ইয়া পর্যন্ত এবং আলিফ থেকে শুরু করে কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধভাবে কীভাবে পড়তে পারবেন, প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা তাসবিহ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে আপনি কিভাবে এই ক্লাসগুলো তৈরি করেন, কোন বই থেকে তৈরি করেন, এই বইগুলো যদি আমাদেরকে একটু দিতেন তাহলে ভালো হতো। আসলে আমার পার্সোনালি কোনো বই নাই, আমি এগুলা বিভিন্ন জায়গা থেকে সাজিয়ে গুছিয়ে পরে আপনাদের নিকট এগুলো উপস্থাপনা করি, আপনাদের নিকট পৌঁছাই। তো আমি আজকে দুইটি বই দেখাবো। এই দুইটি বই থেকে অনেক কিছু শিখতে পারবেন। একটি হলো নুরানি কোরআন শিক্ষা, নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা, যেটা লেখক হযরত মাওলানা কারি বেলায়েত হোসেন রহমতুল্লাহি আলাই, উনি মারা গেছেন। তো উনি কোরআনের খেদমতের জন্য আল্লাহ তাআলা ওনাকে পুরা বিশ্বের মধ্যে কবুল করে নিয়েছেন। তো ওনার যে বইটা রয়েছে, এই বইটা সবাই সংগ্রহ করতে পারেন। এটার মধ্যে কি আছে, প্রথমে রয়েছে আপনার যে তাসবিদগুলো, মাখরাজ থেকে শুরু করে মদ মোট 10 প্রকার, তারপর নুন সাকিন তানবিনের কায়দা, তারপর অপর বারিকের কায়দা, সবগুলো এখানে বিস্তারিত রয়েছে। এগুলো হচ্ছে আপনার 28 নম্বর পৃষ্ঠা থেকে মোটামুটি আপনার 39 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তাসবিদের আলোচনাগুলো রয়েছে। তারপর এটার মধ্যে রয়েছে 40টি হাদিস, 1 থেকে 40টি না, এটার মধ্যে 1 থেকে 65টি হাদিস রয়েছে। তারপর রয়েছে মাসনুন দোয়া, আমাদের দৈনন্দিন যে দোয়াগুলো আমাদের প্রয়োজন হয়, যেমন নিদ্রা থেকে শুরু করে নিদ্রা যাওয়া, নিদ্রা থেকে উঠা, তারপর মসজিদে প্রবেশ করা, মসজিদে বের হওয়া, সকাল সন্ধ্যা, ফজর মাগরিব নামাজের পর, তারপর ওয়াশরুমে যাওয়া, বের হওয়া, টয়লেটের ভিতরে ঢুকা বাইর হওয়া, যে দোয়াগুলো রয়েছে, এবং খাবার সামনে আসলে খানা খাওয়ার শুরুতে কোন দোয়া, খানার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে কোন দোয়া, এই সকল বিস্তারিত দোয়া রয়েছে। প্রায় এখানে 65টি দোয়া রয়েছে। এছাড়া রয়েছে যে খুতবা রয়েছে, কেউ চাইলে খুতবাগুলো মুখস্থ করে রাখতে পারবেন। এছাড়া আল্লাহ তাআলার 99 নাম রয়েছে, এটার ভিতরে খুবই সুন্দরভাবে সাজিয়ে আমি আল্লাহ তাআলার 99 নামের অনেকগুলো ক্লাস দিয়েছি এবং আমি সবাইকে বলে দিয়েছিলাম যে আমার কাছে একটি পিডিএফ ফাইল আছে, এই ফাইলটা কেউ নিতে চাইলে ওই পিডিএফ ফাইলটা আমার কাছ থেকেই নিতে পারবে। আল্লাহ তাআলার 99 নামের অনেক সুন্দর করে এখানে দেওয়া আছে, আর আমিও এটা কম্পিউটারে সুন্দর করে লিখে রেখেছিলাম। এটা বইয়ের শুরু থেকে আছে, এই যে 17 নম্বর পৃষ্ঠা বইয়ের শুরু থেকে আছে, প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা মিলেই আল্লাহ তাআলার 99 নাম। তো এখানে অনেকগুলো বিষয় রয়েছে। ফার্স্ট কথা হলো যে কোরআন আমাদের শেখার জন্য যে সকল তাসবিদ সেগুলো রয়েছে। তারপরে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 11টি সূরা রয়েছে। তারপরে হাদিস রয়েছে 65টি এবং মাসনুন দোয়া, আমাদের দৈনন্দিন যে আমল করার জন্য যে দোয়াগুলো রয়েছে, এখানে প্রায় 60 থেকে 65টি দোয়া আছে। তাছাড়া খুতবা রয়েছে, জানাজা নামাজের বিস্তৃত আলোচনা আছে এবং মাসলা মাসাইল, ওজুর ফরজ, গোসলের ফরজ, তারপর তায়াম্মুমের ফরজ, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ 19টি, নামাজের ওয়াজিব 14টি, 2 রাকাত নামাজের 60টি মাসালা, বিস্তারিত আলোচনা এখানে রয়েছে। এবং কালিমা রয়েছে, 6টি কালিমা রয়েছে। অর্থাৎ মোট কথা এই বইটি কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে, তাহলে ওনার দৈনন্দিন চলার জন্য যে সকল আমলগুলো রয়েছে প্রত্যেকটা আমল এখানে আছে, আর কোনো সমস্যা হবে না।
নামাজ পড়া থেকে শুরু করে সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। এই বইটা যদি কেউ আমল করতে পারে তাহলে মোটামুটিভাবে সে জীবনটা চালিয়ে যেতে পারবে, নামাজ কালাম দোয়া কালাম সব কিছু দিক দিয়ে চালিয়ে যেতে পারবে। তো এখানে তাজবিদের আলোচনাগুলো রয়েছে, এটা সবাই সংগ্রহ করে রাখবেন। নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা, লেখক হচ্ছে হযরত মাওলানা কারি বেলাত হোসেন, উনি হচ্ছে আবিষ্কারক। তো এটা সবাই সংগ্রহ করে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এরকম দ্বিতীয় বই কেউ আবিষ্কার এখন পর্যন্ত করতে পারে নাই। তারপরে কোরআন মাজিদ শিখার জন্য আমি যেটা থেকে অধিকাংশ ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছি, শুধু এটা থেকে না, আরও অনেকগুলো বই আছে, সবগুলো বই থেকে সংগ্রহ করে এগুলো আমি দিয়েছি। তো এটা থেকে অধিকাংশ পড়াই এখানে পেয়ে যাবেন। এখানে আপনার আলিফ থেকে শুরু করে বিস্তারিত আলোচনা আছে। এই যে প্রথম পাঠ হরফের প্রণালী, ঠিক আছে। এখান থেকে 1 নম্বরে 4 হরফ আলিফ, এটা হচ্ছে লেখা সুবিধার্থে 29টা হরফ, অর্থাৎ আলিফ লেখলে মিম ত জ লিখতে পারবেন, বা লেখলে তা সা ফা কাফ লেখা যাবে। এরকমভাবে 29টা হরফ সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেওয়া আছে যে আরও 29 হরফ, এগুলা নক্তাওয়ালা 14 হরফ, নক্তা ছাড়া 14 হরফ, নক্তাওয়ালা 15 হরফ, তমিজের হরফ এগুলো রয়েছে। অর্থাৎ তমিজত সমুচ্চারিত হরফ আর কি, যে হরফগুলো পার্থক্যের হরফ। তারপরে এখানে মাখরাজ রয়েছে, ধারাবাহিকভাবে সবগুলো আলোচনা এখানে আছে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরকতে সালাসা, অর্থাৎ 29 হরফের মধ্যে থেকে প্রত্যেকটি হরফ দিয়ে 12টি করে হরফের উচ্চারণ আছে। একটি হরফের 12টি উচ্চারণ আছে, প্রত্যেকটা উচ্চারণ এই বইয়ের মধ্যে দেওয়া আছে। একটি হরফ দিয়ে যদি 12টি উচ্চারণ শিখা হয় তাহলে আর কোনো উচ্চারণ বাকি থাকবে না, এটা আমি আশা করি। এখানে সবগুলো দেওয়া আছে। তারপরে তৃতীয় পাঠ মোরাক্কাব, এই যে কোরআন মাজিদের মধ্যে যে একটার সাথে একটা লেগে থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম বা সিন মিম, এটা কীভাবে মিলিত হলো, এই মিলিত অবস্থায় তার শুরু মাঝখান শেষের আকৃতিগুলো কেমন থাকবে বিস্তারিত এখানে দেওয়া আছে। এটা তৃতীয় পাঠ। তারপরে চতুর্থ পাঠ হলো মদের আলোচনা, যেটা এই বইয়ের মধ্যেও ছিল, তাজবিদের আলোচনা আর কি। এটার মধ্যে শুধু তাজবিদের আলোচনাগুলো সংজ্ঞাগুলো দেওয়ার পরে 2-1টা উদাহরণ দেওয়া হয়েছে, এখানে বিস্তারিত উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই, কেউ চাইলে এটা সংগ্রহ করে রাখতে পারেন। তাজবিদের বিস্তারিত আলোচনা আছে। এখানে দেখেন, আমি যদি বলি মদ ও লিনের আলোচনা, মধ্যে দবাই এবং লিন হরফের আলোচনা আছে। প্রত্যেকটার সাথে উদাহরণ, প্রচুর পরিমাণে উদাহরণ দেওয়া আছে প্রত্যেকটার সাথে। তারপর দেওয়া আছে যে মদমোট 10 প্রকার, প্রত্যেকটা প্রকার সংজ্ঞা দিয়ে সাথে সাথে অনেকগুলো উদাহরণ দিয়েছে, ঠিক আছে। মদমোট 10 প্রকারের মধ্যে আছে 1 আলিফ মদ 3 প্রকার, তারপরে 3 আলিফ মদ 2 প্রকার, 4 আলিফ মদ 5 প্রকার। তারপরে আছে আপনার পঞ্চম পাঠ হলো জজম ও কলকলা। তারপরে ষষ্ঠ পাঠ হলো তাসদিদ ও ওয়াজিব গুনার আলোচনা, সবগুলো তাসবিদের আলোচনা। আল্লাহ শব্দ পরবারিকের আলোচনা, আল্লাহ শব্দ কখন পর করে পড়তে হবে, আল্লাহু এ লামটা কখন পর হবে, লিল্লাহি এ লামটা কখন বারিক হবে, এ সকল বিষয় নিয়ে বিস্তারিত এখানে আলোচনা দেওয়া আছে। আর এই বই থেকে বেশিরভাগই আমি পড়াগুলো দিয়েছি। সপ্তম পাঠ হলো নুন সাকিন তানবিনের কাদা, অষ্টম পাঠ হলো মিম সাকিনের কাদা এবং রফর বারিকের কাদা, এগুলো বিস্তারিত এখানে দেওয়া আছে। তারপরে সূরা ফাতিহা থেকে শুরু, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মাদ্রাসায় আমরা ছাত্রদেরকে একদম হাতে কলমে বোর্ডের মাধ্যমে লেখাপড়া সব কিছু কমপ্লিট করে দিই। আপনারা তো আর লেখার প্রয়োজন নয়, শুধু রিডিংটা শিখবেন। রিডিং শেখার পরে তারপরে আপনারা কোরআন মাজিদ শুরু করবেন। দশম পাঠের মধ্যে দেখেন দেওয়া আছে তাকবীরে তাহরিমা, তারপরে সানা, রুকু তাসবিহ, সেজদা তাসবিহ, রুকুতে উঠিবার তাসবিহ, তাশাহুদ, দুরূদ শরীফ, তারপরে দোয়ায়ে মাসুরা, সালাম, ইস্তেগফার, মুনাজাত, দোয়ায়ে কুনুত। তারপরে কালিমাগুলো দেওয়া আছে, কালিমা তয়্যিবা, কালিমা শাহাদাত, কালিমা ইমানি মুজাম্মাল, তারপরে ইমানি মুফাসসল দেওয়া আছে। তারপরে হাদিস দেওয়া আছে, এখানে হাদিসগুলো দেওয়া আছে। হাদিসের পরে দেওয়া আছে মাসাইল, অজু করার তরিকা, অজুতে 4 ফরজ, গোসলে 3 ফরজ, বিস্তারিত আলোচনা এখানে আছে। তায়াম্মুমে 3 ফরজ, অজু ভঙ্গের কারণ, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের ওয়াজিব,
যেগুলো এই বইয়ের মধ্যে বিস্তারিত আছে, এখান থেকে শিখে নিতে পারবেন। এখানেও আছে, কোনো সমস্যা নেই, শিখে নিতে পারবেন। তো এই বইটা আশা করি সকলে সংগ্রহ করে রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ কোরআন মাজিদ শেখার জন্য, যারা আমরা নতুন কোরআন মাজিদ শিখতে চাই শুরু থেকে একদম হরফের উচ্চারণ থেকে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বইটা সকলে সংগ্রহ করে রেখে দেবেন, দুটোটাই রেখে দেবেন, দুটোটা কাজে আসবে, খুবই গুরুত্বপূর্ণ। এটা তো লাগবেই, এটা না হইলেই না, এটা না হইলে না, অবশ্যই লাগবে। আর এটাও সাথে সংগ্রহ করে রাখবেন কোরআন মাজিদ শেখার জন্য। এটাতে বিস্তারিত আলোচনা আছে, হাদিস, দোয়া, মাসলা, মাসালা সব কিছু আছে এটার ভিতরে। বইটা ছোট হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বইটা কবুল করে নিয়েছেন। সবাই এটা সংগ্রহ করে রাখবেন।